হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হলো বাংলাদেশ আর মায়ানমারের যে জিনিসটা নিয়ে উত্তেজনা বা বেশি আলোচনা হচ্ছে বুঝেছি। বাংলাদেশের দিকের দিয়ে যে করিডোর নেওয়ার জন্য জাতিসংঘ থেকে আবদার বা অনুরোধ করা হয়েছে। জাতিসংঘ কেন অনুরোধ জানাবে? এটার পিছনে তারা বড় একটা জিনিস কাজ করছে। যে আরেকটা জিনিস যেটা বলে যে আরাকান আর্মি কে? আরাকান আর্মি হলো মায়ানমারের লোকে আরাকান আর্মি। এটা যে মায়ানমারের যে বাংলাদেশের মানুষরা বলে, বাংলাদেশ সরকার বলে মায়ানমারের এন্ট্রি পার্টি, আসলে মায়ানমার এন্ট্রি পার্টি তারা ভিতরেই তাদের লোকেই এই আরাকান আর্মি। ঠিক আছে, কারণ তাদের ওই বর্ডারের ভিত্তি গুলি করে বোঝা গেছে যে আমরা মায়ানমারের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করি। আসলে এটা তাদেরই, মায়ানমারের পক্ষেই ওই আরাকান আর্মি। ঠিক আছে, এই জন্য করিডোরের জন্য ফাড়াফাড়ি করতে যে করিডোর যদি দেয় বাংলাদেশের করিডোরের ঠিক যে সীমানা থাকবে, সীমানার নিয়ে করিডোর নিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা জাতিসংঘ বলো বা আমেরিকা বলো, এটা হচ্ছে মায়ানমারের একটা অংশ। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আলোচনা ছাড়া করিডোর নয়। এটা বলছে কি আলোচনা ছাড়া করিডোর নয়, এটা বলছে জামায়াতের যে আমির বর্তমানে, আর হচ্ছে তারেক রহমান এবং কি এনসিপির নেতা। তো এটা আলোচনা ছাড়া করিডোর নয়। করিডোর সম্পর্কিত আলোচনার প্রয়োজন নাই। করিডোর সম্বন্ধে আমি মনে করি যে আলোচনার কোনো প্রয়োজন নাই। কেন? করিডোর আমরা বাংলাদেশে দেবেন, এক কথায় শেষ। তাহলে এখানে আলোচনার সমালোচনা কি? এখানে আলোচনার কোনো প্রয়োজনে নাই। বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর হলে ফুল ভিডিও দেখবেন। এটা অর্থ হলো যে সাবস্ক্রাইব করে দিলে আপনি দেখবেন, আর শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারে, যেহেতু সরকার কাছে চলে যাবে। আরেকটা হলো যে একটা নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা হলো বাংলাদেশ সীমান্তে মায়ানমারে আরাকান আর্মি প্রস্তুতির দৃশ্য দাবিতে বিভিন্ন স্থানে পুরো ভিডিও প্রচার করছে আরাকান আর্মি। আসলে এটা আরাকান আর্মি, এটা হচ্ছে যে ওই যে বিভিন্ন দেশে এটা দেখা দিচ্ছে বাংলাদেশ সীমান্তে। আরেকটা হলো কি বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির বহরের ভিডিও ভাইরাল, যা জানা গেল। এটা হলো ইথিওপিয়া, যেখানে আগে ইথিওপিয়া বা বিভিন্ন দেশে যে করিডোর দিছে যে করিডোরে ওইখানে যে এই যুদ্ধের জন্য যে গাড়িগুলো গেছে, যারা করিডোর দিচ্ছে তাদের বিপক্ষে, যে করিডোর দিছে তাদের বিপক্ষে যুদ্ধ হয়েছে। যারা করিডোর দিছে, যাদের কী দিছে, মনে করেন যে আমারই করিডোর দিছে, কে দিছে? বাংলাদেশে। আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছি, এরকম হয়েছে। এই জন্য বাংলাদেশে করিডোর দেওয়া যাবে না। বাংলাদেশে এক কথা সিধা আমরা করিডোর দিব না। ঠিক আছে, আরেকটা হলো যে বাংলাদেশ সীমান্তে যে গাড়িগুলো, এটা দেখাচ্ছে, একটা ভিডিওতে দেখাচ্ছে যে গাড়িগুলো একদম শত গাড়িগুলো আসছে যুদ্ধের জন্য। মানে এটা বোঝা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে আর মায়ানমারের ভিতরে আসতেছে বাংলাদেশ যুদ্ধ করার জন্য। আসলে না, এটা কতটুকু সত্যি, কারণ এটা হয় নাই, ক্লিয়ার হয় না, 2-4 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আসলে এটা ভুয়া। ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ যদি করিডোর দেয় তাহলে বাংলাদেশের নসিব বলে না, আমরা নসিব কপালে দুর্গতি ছাড়া কিছু নেই। কারণ করিডোর তো পরের কথা, আগে যে বাংলাদেশের যে ভিতরে যে মায়ানমারের যে রোহিঙ্গারা ঢুকছে, রোহিঙ্গাদেরকে ফেরত তুলতে হবে। তারপরে আমরা বিবেচনাও তো করবো না, তারপরে আমরা কোনো করিডোর দিব না, সোজা এক কথায় শেষ, করিডোর দিব না আমরা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন বললাম এটা হলো, ভিডিওটা কেমন হলো জানাবেন, আর হলো শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে। বিশেষ করে যারা দেখেন অনেক দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফুল ভিডিও দেখবেন। আর ভিডিওটা কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।